ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। আল্লাহ তাআলা বান্দার দুইটা জিনিসের দিকে খেয়াল করেন না। বান্দার চেহারাটা কেমন, বান্দার সম্পদ কি পরিমাণ। দুনিয়ার মধ্যে মানুষ বান্দার চেহারা দেখে সম্পর্ক তৈরি করে, প্রেমিক প্রেমিকা জোড়া তৈরি হয় চেহারার সৌন্দর্যে। ইসলাম নাজায়েজ করেছে, হারাম করেছে, বান্দা ওটা মানে না, কারণ তার চেহারার মধ্যে একটা লাবণ্য আছে। এই মেয়েটাকে আমি চাই, এই ছেলেটাকে আমি চাই। মা বাবার অবাধ্য চরণ করে ছেলে ওই মেয়েটাকে পেতে চায়, মেয়েটাও ছেলেকে পেতে চায়, কারণ চেহারা তার কাছে অনেক দাম। আল্লাহ বলে আমি আল্লাহর কাছে চেহারার দাম নাই, বান্দার কাছে সম্পদের বড় দাম। সম্পদ যার বেশি আছে আমরা তার সাথে সম্পর্ক করি। আল্লাহ বলে না না না, সম্পদের কারণে আমি আল্লাহর কাছে দামি হতে পারবা না, বরং সম্পদ দিয়া কোনো মানুষ আমি আল্লাহর কাছে দামি হয় নাই, হতেও পারবা না। দুনিয়ার মধ্যে সম্পদ আবু জাহেলের, ফেরাউন, নমরুদের সম্পদ কম ছিল নি। তাদের যে পরিমাণ সম্পদ ছিল, তাহলে তারা তো সম্পদ দ্বারা, কারুন সম্পদ দ্বারা আল্লাহর কাছে বেশি সম্মানিত হয়ে যাইত। তাহলে চেহারা আর সম্পদ আমাদের কাছে মূল্যবান, আমরা এগুলোকে মূল্যায়িত করি, মানুষের সাথে সম্পর্ক করি, রিলেশনশিপ করি যে তার চেহারা দেখে অথবা তার সম্পদ দেখে। সমাজের দুস্থ গরিব মানুষগুলাকে আমরা অ্যাভয়েড করে চলি। যাদের চেহারাটা একটু বিশ্রী কালো, তাদের সাথে সম্পর্ক করতে চাই না। একটা মানুষের অর্থ আছে কিন্তু তার চেহারার আকৃতিটা ভালো না, না এটাকে আমি তার সাথে সম্পর্ক করব না। আমাদের সমাজটা এইভাবেই চলছে। আল্লাহ বলেন তোমাদের কাছে দুইটা জিনিস মূল্যবান, আমার কাছে অন্য দুইটা জিনিস মূল্যবান। এক নম্বর, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। বান্দারে তোমাদের অভ্যন্তরীণ যে কলব আছে, অন্তর, এই অন্তরটা আমি আল্লাহর কাছে বড় দামি। আমি আল্লাহ তোমাদের অন্তরটা দেখতে চাই। দুই নম্বর বললেন, অন্তর দিয়ে তোমরা কি আমল করো, তোমাদের আমল কেমন। আল্লাহ সূরাতুল মুলকের 2 নম্বর আয়াতে জানা দেয়, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেন আমি মৃত্যু আর জীবন দান করলাম, লিয়াবলুয়াকুম পরীক্ষা করার জন্য, আইয়ুকুম আহসানু আমালা তোমাদের মধ্যে কর্মে কে শ্রেষ্ঠ, কে উত্তম। আমি দেখতে চাই বান্দা তোমার অন্তরটা কেমন। অন্তরটা যদি ইখলাস পূর্ণ হয়, তুমি যা আমল করবা তোমার আমলটাও হবে মুখলিসিন লাহুদ্দিন, আল্লাহর সন্তুষ্টির জন্য একনিষ্ঠ অন্তর নিয়ে তুমি আমার আমল করো কিনা, আমার ইবাদত করো কিনা, আল্লাহ এটা বান্দার দিকে দেখতে চায়। এই জন্য আল্লাহ বলেন দুনিয়ার সম্পদ আর সন্তান তোমাদের কাছে বড় প্রিয়, আমি আল্লাহর কাছে সম্পদ আর সন্তানের কোনো দাম নাই। ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ বলে আমি আল্লাহর কাছে সালিম কলবে, সালিম স্বচ্ছ হৃদয়, এটা হচ্ছে অনেক দাম। সুস্থ একটা হৃদয় আল্লাহ চায়, সুস্থ হৃদয়, যে হৃদয়ের মধ্যে কোনো হিংসা থাকবে না, যে হৃদয়টার মধ্যে কোনো অহংকার থাকবে না, যে হৃদয়ের মধ্যে আল্লাহর সাথে শিরক থাকবে না, যে হৃদয়টার মধ্যে একমাত্র আল্লাহর ভালোবাসা পরিপূর্ণ থাকবে, দুনিয়ার মালের মহব্বত থাকবে না, যে হৃদয়ের মধ্যে দুনিয়ার মানুষের মহব্বত থাকবে না, আল্লাহর ভালোবাসা থাকবে, আল্লাহর জিকির থাকবে, এমন একটা হৃদয়, স্বচ্ছ হৃদয়, যে হৃদয়ের মধ্যে কোনো নাফরমানি নাই, গুনাহ নাই, এমন একটা কলবে সালিম,
ওই অন্তরটা আল্লাহর কাছে বড় দাম। সুস্থ হৃদয় আল্লাহর কাছে বড় দাম। এই জন্য আল্লাহ জানায় দেয়, বান্দারে কিয়ামতের ময়দানে তোমার সন্তানও যদি বড় দামি সন্তান হয়, কিয়ামতের ময়দানে তোমার ওই সন্তান তোমার কাঁধে আসবে না। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আল্লাহ বলে, সন্তান আর সম্পদ কিয়ামতের ময়দানে তোমাদেরকে উপকার দিবে না। দুনিয়ার মধ্যে তোমার 10টা বাড়ি আছে, অনেক বিঘা জায়গা আছে, তোমাকে উপকার দিবে। তুমি যদি আল্লাহর রাস্তায় দান সদকা করে যাও, তবে ওটা তুমি কিয়ামতের ময়দানে দেখতে পাইবা। তোমার সন্তান যদি অনেকগুলা থাকে, এই সন্তানকে যদি দ্বীনের উপর তৈয়ার করে নাও, দ্বীনের উপর প্রতিষ্ঠিত করে নাও, তবে এই সন্তান কিয়ামতের ময়দানে কাঁধে আসবে। এছাড়া উইদাউট কোনো সন্তান তোমার জন্য কিয়ামতের ময়দানে কাঁধে আসবে না। তাহারাতুল কলবি আওলা মিন তাহারাতিন আবাদান। মানুষ তার দেহের পবিত্রতা অর্জন করে, অথচ তার দেহের পবিত্রতার চেয়ে অন্তরের পবিত্রতা অধিক উত্তম। দেহের সুস্থতার চেয়ে অন্তরের বিশুদ্ধতা অধিক দরকার। আমাদের দেহের সুস্থতার জন্য আমরা বিভিন্ন ডাক্তারের কাছে যাই, ঔষধ শ্রবণ করি এবং বিভিন্ন হাসপাতালে আমরা দৌড়াই দেহের সুস্থতার জন্য। তো অন্তরের সুস্থতার জন্য আমরা ঠিক তেমনি ভাবে আমাদেরকেও আল্লাহ ওয়ালা এবং দ্বীনি মাহফিল যেখানে হয় সেখানে উপস্থিত হওয়া দরকার। বলা যায় না, জানা নাই যে কার আলোচনা দ্বারা আল্লাহ তাআলা আমাদের অন্তরকে সুস্থ করে দিতে পারেন। এই জন্য এই মাহফিলে যারা আসছেন এবং আসবেন, দেহের সুস্থতার পাশাপাশি অভ্যন্তরীণ কলবের সুস্থতাও যেন তারা অর্জন করে নিতে পারেন। আল্লাহ তৌফিক দান করুন। কোরআনে কারিমে আল্লাহ তাআলা আমাদেরকে মেসেজ দিচ্ছেন সূরাতুশ শুআরার 88 নম্বর আয়াতে, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। যেহেতু আমি আগে বলেছি দেহের সুস্থতার চেয়ে অন্তরের বিশুদ্ধতা অধিক দরকার। দেহের সুস্থতা যেমন দরকার, অন্তরের সুস্থতা তার চেয়ে বেশি দরকার। কেন? সহিহ তিরমিজির হাদিস নম্বর 6437 নম্বর হাদিস, নবীজি সাহাবা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম। নিশ্চয় আল্লাহ তাআলা বান্দার আকার আকৃতির দিকে লক্ষ্য করেন না, নজর দেন না, এবং বান্দার সম্পদের দিকেও আল্লাহ তাআলা নজর দেন না। তাহলে বলেন তো, আল্লাহ তাআলা বান্দার দুইটা জিনিসের দিকে নজর দেয় না, বলেন কয়টা জিনিস? একটি হচ্ছে বান্দার আকার আকৃতি, দ্বিতীয়টি হচ্ছে বান্দার সম্পদ। বান্দার আকার আকৃতি সুন্দর না কালো, বান্দা কি লম্বা না খাটো, বান্দা কি চিকন না মোটা, আল্লাহ তাআলা এগুলো কিচ্ছুই দেখে না। বান্দার হাত আছে না পাও আছে, চোখ ভালো আছে কিনা, চেহারাটা বড় সুন্দর কিনা, আল্লাহ তাআলা এগুলো দেখেন না। 2 নম্বর, আল্লাহ তাআলা বান্দার সম্পদ দেখেন না। বান্দার কয়টা বাড়ি আছে, কয়টা গাড়ি আছে, বান্দার কি পরিমাণ জমি আছে, বান্দার ব্যাংক ব্যালেন্স কেমন আছে, আমার আল্লাহ এগুলো দেখে না। বরং দুনিয়ার মানুষই দুইটা জিনিস দেখে। আল্লাহ তাআলা যে দুইটা জিনিস বান্দার দিকে লক্ষ্য করে না, কিন্তু দুনিয়ার মানুষ আমরা ওই দুইটা জিনিসের দিকেই লক্ষ্য করি। 1 নম্বর, আমরা দেখি যে মানুষটার চেহারা সুন্দর কিনা, হ্যান্ডসাম কিনা, স্মার্ট কিনা।
একজন কনে পক্ষ ছেলেকে এমনই দেখে, ছেলের পক্ষ কন্যাকে এমনই দেখতে চায়, স্মার্ট হ্যান্ডসাম সবকিছুই দেখে, সম্পদ আছে কিনা। এই বিষয়গুলো আমরা দুনিয়াতে দেখি, কারণ এগুলো বাহ্যিক বিষয়। কথা বলেন ঠিক কিনা? বাহ্যিক বিষয়গুলো আমরা দেখি, অথচ আল্লাহ দেখে না। আবারও বলি, নবীজি বলেন আল্লাহ তাআলা বান্দার দুইটা জিনিসের দিকে লক্ষ্য করে না, অথচ আমরা মানুষ ওই দুইটা জিনিসের দিকে লক্ষ্য করি। আল্লাহর কাছে দুইটা জিনিসের কোনো মূল্য নাই, অথচ আমাদের মতো মানুষের কাছে ওই দুইটা জিনিসের বড় মূল্য। এক নম্বর, বান্দার চেহারা, চেহারার ফেসকে সুন্দর রাখার জন্য দাড়িগুলোকে মনে হয় অতিরিক্ত একটা ঝামেলা, এই জন্য চেহারার থেকে দাড়িগুলো মুন্ডন করে। কথা বলেন ঠিক কিনা? চেহারা থেকে দাড়ি মুন্ডন করে, কারণ সে চেহারাটাকে সুন্দর আকার আকৃতি দেখতে চায়। অথচ আল্লাহ বলেন বান্দারে আমি তোর চেহারা, তোর দেহ দেখতে চাই না। দুই নম্বর, আল্লাহ তাআলা বান্দার কোনো সম্পদই দেখতে চায় না, কারণ চেহারা আর আকার আকৃতি এগুলো দান করেন কে? বান্দাকে সম্পদ দান করেন কে? তা আল্লাহর এই দুইটা জিনিস দেখার দরকার আছে। আল্লাহ বরং যাদেরকে এই দুইটা জিনিস দিয়েছেন তাদের মধ্যে আরো দুইটা জিনিস আছে, ওই দুইটা জিনিসের দিকে আল্লাহ লক্ষ্য করেন। কোন দুইটা জিনিস? নবীজি বলেন, আল্লাহ তাআলা এই আয়াতে কেন বললেন তোমাদের সম্পদ এবং সন্তান কোনো কাজে আসবে না? ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর বন্ধু ছিলেন, তার বাবা আজর কাফের ছিলেন, আজর মূর্তি পূজা করত। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাবাকে বললেন, ইয ক্বালা লিআবিহি ওয়া কওমিহি মা তা'বুদুন। তার বাবা এবং তার জাতিকে বললেন, মা তা'বুদুন, তোমরা কার ইবাদত করো? ইব্রাহিম নবীর বাবা এবং তার জাতিরা বলল, ক্বালু না'বুদু আসনামান ফানাযাল্লু লাহা আকিফিন। তারা বলল আমরা তো ইবাদত করি, আসনামের ইবাদত, মূর্তির ইবাদত করি। কয় কেন? ফানাযাল্লু লাহা আকিফিন, কয় আমরা দিন রাত মূর্তির ইবাদতে নিমগ্ন থাকি। তারা মূর্তি বানাইয়া দিন রাত মূর্তির ইবাদত করে, অথচ তাদের ইবাদতটা হলো আল্লাহর সাথে শিরক। আর আমরা আল্লাহর উপর ঈমান আনার পর আল্লাহর ইবাদতে আমরা মশগুল থাকি না। এই মানুষগুলা কাফেররা বলে আমরা আমাদের মূর্তিগুলা বানাইয়া ফানাযাল্লু লাহা আকিফিন, আমরা দিন রাত তাদের এই মূর্তিগুলার ইবাদতের মধ্যে একনিষ্ঠভাবে আমরা লেগে থাকি। বলেন নাউজুবিল্লাহ। এবার ইব্রাহিম নবী সার্চ করতেছে, তার বাবা এবং জাতিকে বললেন, ক্বালা হাল ইয়াসমাউনাকুম ইয তাদউন। এই যে মূর্তিগুলা বানাইলা, মূর্তিগুলার ইবাদত করছো, এই মূর্তিগুলা কি তোমাদের ডাক শুনতে পায়? তোমরা যে দোয়া করো, তোমরা যে মূর্তিগুলার ইবাদত করো, মূর্তি কি তোমাদের ডাকে সাড়া দেয়? অথবা আও ইয়ানফাউনাকুম আও ইয়াদুরুন, মূর্তিগুলা কি তোমাদের কোনো উপকার করতে পারে অথবা তোমাদের কোনো ক্ষতি করতে পারে? তোমাদের কোনো এরকম কিছু করতে পারে কিনা? কিন্তু না না না, তারা বলল কই মূর্তি তো কথাও করতে পারে না, মূর্তি উপকারও করতে পারে না, ক্ষতিও করতে পারে না, ডাক দিলেও শুনে না, খাবার দিলেও খায় না, তাহলে কেন আপনি এমন মূর্তিগুলার ইবাদত করেন? আজকে দুনিয়ার মধ্যে অনেক বাবা আছে যারা, অনেক আমার ভাইরা আছে যারা মাজারে যায়, কবররত ব্যক্তি মৃত, তার মধ্যে কোনো প্রাণ নাই, সে কথা বলার শক্তিও তার নাই, বান্দাকে কোনো কিছু দিবে এই উপকারটুকু করার শক্তিও তার নাই, কারো ক্ষতি করবে উপকার করবে কেউ ডাক দিলে শুনবে তার এই ক্ষমতা নাই। অথচ আমাদের দেশে একদল মানুষ মুমিন মুসলমান দাবিদার মাজারের কাছে গিয়া চায়, আছে না নাই? মূর্তির কাছে চাইলে যেমন তারা ডাক শুনে না, ইব্রাহিম নবী যখন বললেন হাল ইয়াসমাউনাকুম ইয তাদউন, আপনারা যে তাদেরকে ডাক দেন ডাকগুলো শ্রবণ করে? কয় না না না,
ঠিক তেমনি মাদেরকে আপনি যে চান আমার বাবা সন্তান দেওয়ার মালিক, আমার বাবা আমাকে বিপদ থেকে উদ্ধার করার মালিক, আপনার বাবা নিজে কবর গিয়া বড় বিপদে আছে, তাকে উদ্ধার করার জন্য আপনার সূরা ইখলাস, সূরা ফাতিহা 3 বার, সূরা ইখলাস দৈনিক পাঠ করা দরকার। বাবাই বড় বিপদে আছে, আপনি নাই, আপনি আল্লাহর ইবাদত করলে, আল্লাহকে ডাক দিলে আল্লাহ শুনবেন। কারণ সূরা ফাতিহা আমরা সকলে জানি না, সূরা ফাতিহার মধ্যে কি বলি? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আমরা আপনার ইবাদত করি, আপনার কাছে সাহায্য চাই। সূরা ফাতিহার মাধ্যমে আমরা আল্লাহকে বলছি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আমরা তো আপনার ইবাদত করি, আপনার কাছে সাহায্য চাই। তাহলে আপনি কিভাবে আপনার মৃত মাজারে ওই বাবার কাছে গিয়ে সাহায্য চান? আমার কাছে মেসেজ আছে, অনেকেই তার সন্তানদেরকে মাদ্রাসায় পড়ায়, মেয়েদেরকে মাদ্রাসায় পড়ায়, কিন্তু সন্তানদেরকে মাদ্রাসায় রেখে তারা শাহজালাল শাহপুরানে গিয়া সেজদা দিয়া মাথা ঠেকায়, আছে না নাই? সন্তান দিয়া উপকৃত হতে চায়, নামাজের ধারে কাছে নাই, রোজা হজ যাকাতের ধারে কাছে নাই, বরং আকীদা বিশ্বাস সন্তান এদিক দিয়ে মানুষ বানামু, কোরআনের হাফেজ হবে, আলেম হবে, তাকে দিয়া পরকালে উপকৃত হব, সে জান্নাতে নিয়ে যাবার, এদিক দিয়া বাবারে যা করার করমু, টাকা পয়সা যা আছে সব শাহজালাল শাহপুরান আর ল্যাংটার মাজারে দিয়ে আসে। কথা বলেন ঠিক কিনা? ইব্রাহিম নবী যখন বললেন হাল ইয়াসমাউনাকুম ইজ তাদউন, যখন আপনারা আপনাদের মূর্তিগুলাকে ডাক দেন শ্রবণ শুনেনি? কয় না না না, ডাক দিলে তো শুনে না। তাহলে আপনাদের কোনো উপকার করে? কয় না না না। আপনাদের কোনো ক্ষতি করতে পারে? কয় না না না, ক্ষতিও করতে পারে না। তাহলে কেন আপনারা এগুলোর ইবাদত করেন? এবার তারা বলল ক্বালু বাল ওয়াজাদনা আবাআনা কাযালিকা ইয়াফআলুন। তারা বলতেছে আমরা তো আমাদের বাপ দাদাদেরকে এগুলোর উপর পেয়েছি, আমাদের বাপ দাদাদেরকেও দেখেছি তারা নমরুদকে খোদা মেনেছে, ফেরাউনকে খোদা মেনেছে। আমরা আমাদের বাপ দাদাদেরকে দেখেছি তারা মূর্তিগুলার পূজা করেছে, আমরা আমাদের বাপ দাদাদেরকে দেখেছি তারা শাহজালাল শাহপুরানে গিয়ে তাদের মাথায় কবরস্থ সিজদা দিয়েছে, আমরা দেখেছি আমাদের বাপ দাদারা ল্যাংটার মাজারে গিয়েছে, আমরা দেখেছি আমাদের বাপ দাদারা বিভিন্ন বন্ড সুরসুরি আর আছে কি বলে চন্দ্রপাড়ার মাজারে গিয়েছে, এই জন্য আমরাও যাই, আছে না নাই? এবার আল্লাহ তাআলা জানায় দেয় বাপ দাদারা যদি হেদায়েত প্রাপ্ত না হয়, তারা যদি ধ্বংস পথভ্রষ্ট হয়, তবু কি তোমরা বাপ দাদার অনুসরণ করবা? আল্লাহ পাক রব্বুল আলামিন 7 নম্বর পারার মধ্যে 4 নম্বর পৃষ্ঠায় সূরাতুল মায়দার 104 নম্বর আয়াত আল্লাহ জানায় দেয় وَإِذَا قِيلَ لَهُمْ تَعَالَوْا إِلَى مَا أَنزَلَ اللَّهُ وَإِلَى الرَّسُولِ قَالُوا حَسْبُنَا مَا وَجَدْنَا عَلَيْهِ آبَاءَنَا أَوَلَوْ كَانَ آبَاؤُهُمْ لَا يَعْلَمُونَ شَيْئًا وَلَا يَهْتَدُونَ। আল্লাহর নবী যখন মক্কার কাফেরদেরকে দাওয়াত দিচ্ছিলেন, মক্কার কাফেররা ওই কথা বলল, যখন তাদেরকে বলা হলো ইলা মা আনজালাল্লাহ, আসো আল্লাহ পাক রব্বুল আলামিন যা কিছু কোরআন দিয়ে নাযিল করেছেন, আর ওয়া ইলা রাসূল, রাসূলের দিকে আসো, কোরআন আর রাসূলের দিকে আসো, কোরআনের উপর ঈমান আনো আর রাসূলের উপর ঈমান আনো, আগের সব ভুলে যাও। তারা বলল ক্বালু হাসবুনা, না না না, আমাদের জন্য যেই ধর্মের উপর আছে এটাই যথেষ্ট, কারণ আমাদের বাপ দাদাদেরকে 360টি মূর্তির পূজা করতে, লাত উজ্জা মানাতের পূজা করতে দেখেছি, এই জন্য আমরা আমাদের ধর্ম এটাকে মেনে নিলাম, এটা আমাদের জন্য যথেষ্ট। কারণ মা ওয়াজাদনা আলাইহি আবাআনা, কারণ আমরা আমাদের বাপ দাদাদেরকে এই ধর্মের উপরে পেয়েছি। এই জন্য আবু তালেব সারা জীবন আল্লাহ রাসূলের সাথে ছিলেন। ইন্তেকালের সময়
আল্লাহ নবী যখন তার পাশে বসে বলতেছে, চাচা আপনি শুধু একবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, শুধু একবার বলেন, কিয়ামতের ময়দানে আমি আল্লাহর কাছে আপনার জন্য ক্ষমা চেয়ে নিব, আপনি শুধু একবার বলেন। পাশে ছিল আবু জাহেল, আবু জাহেল আর আব্দুল্লাহ ইবনে উতবা, এই দুই শয়তান মিস্টার ইবলিস, এই দুই শয়তান দয় পাশে বসিয়া বারবার বলে, কিরে আব্দুল্লাহ, তুই কি তোর বাপ দাদার ধর্ম ছেড়ে দিয়া নাবালক শিশু মোহাম্মদ বাতিদার ধর্ম গ্রহণ করিয়া মরবি? এটার চাইতে বড় লজ্জা করা আর কি হতে পারে? আমরা কিভাবে মাথা দেখাবো, মুখ দেখাবো তুই যদি মোহাম্মদের ধর্ম গ্রহণ করিয়া মরস? এই কথা বলতে বলতে একটা পর্যায়ে আল্লাহ রসুল কিন্তু বারবার তাকে বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ বলেন চাচা, আমি কিয়ামতের ময়দানে আপনার জন্য সুপারিশ করব। কিন্তু আবু তালেব কি করবেন, আর হেদায়েত তো ছিল না। সে বলল মৃত্যুর আগে, মুমূর্ষু অবস্থায় মৃত্যুর আগে বলল, আমি আমার আব্দুল মুত্তালিবের ধর্মের উপর ইন্তেকাল করলাম। বলেন নাউজুবিল্লাহ। চিরস্থায়ী জাহান্নামী হয়ে গেল, সারা দেহের মধ্যে জাহান্নামের আগুন লাগবে না, কারণ নবীর দেহের সাথে আবু তালেবের দেহটা মিশ্রিত হয়েছিল। নবীর দেহ যার সাথে লেগেছে তার দেহটা জাহান্নাম পুরাইতে পারে না, কিন্তু পায়ের তলা তো আর নবীর গায়ের সাথে লাগে নাই। এই জন্য জাহান্নামের দুইটা জুতা তার পায়ের নিচে পরিয়ে দেওয়া হবে। ওই দুইটা জুতার তাপ, আগুনের এত তাপ, পেটের মধ্যে নারী বুড়ি যা আছে মাথার গিলুগুলু সবগুলো টকবক করতে থাকবে। ওই দুইটা জাহান্নামের জুতার এত তাপ, এত তাপ, এত তাপ। আল্লাহ বলেন নারুল্লাহিল মুকাদা, আল্লাহর আগুন এত এত কঠিন, আল্লাহর আগুন আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, যা অন্তর ভিতরটাকে পর্যন্ত জ্বালায়া দেয়। দুনিয়ার আগুন আমাদের দেহের চামড়া জ্বালাইতে জ্বালাইতে পানি বের হওয়ার কারণে আগুনটা নিভে যায়, কিন্তু কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুন যে হবে, সে আগুনটা আমাদেরকে ভিতর থেকে জ্বালাবো এমন কোন পানি নাই যে পানিটা আগুনকে নিভাইতে পারে। তবে দুনিয়ার মধ্যে একটা পানি আছে, ওই পানিটার বড় দাম। ওই পানি যদি আপনি আমি অর্জন করতে পারি, তাহলে জাহান্নামের আগুন 7 সাগর 13 নদীর পানি দিয়া নিবানো যে আগুন সম্ভব না। চোখের পানির এত দাম, 2 ফোঁটা চোখের পানি দিয়া যদি আল্লাহকে বলেন, আল্লাহ আমি আপনার থেকে জাহান্নাম থেকে মুক্তি চাই, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া আউযু বিকা মিনান নার, আয় আল্লাহ আমি আপনার কাছে জান্নাত চাই, জাহান্নাম থেকে বাঁচতে চাই। এই কথা বললেন আর দোয়া করলেন, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহ আমি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই। এই দোয়াটুকু করতে থাকলেন। আর জাহান্নামের কথা স্মরণ করে যদি চোখের 2টা পানির ফোঁটা ফেলতে পারেন, এই 2টা চোখের পানির ফোঁটা আপনার জন্য জাহান্নামের আগুনকে নিভিয়ে দেয়। পুরুষকে ঘরে রেখে নারী অন্যত্র মুরিদানের সাথে গিয়ে আড্ডা জমায়। এখানে নাকি রাত্রিকালীন জিকির হয়, বরং রাত্রিকালীন কি হয়? এটা কি জিকির হয় না অন্য কিছুর ফিকির হয়? হ্যাঁ, সবাই বলেন, জিকির হয় না অন্য কিছুর ফিকির হয়? তারপরে সকালবেলা গোসল করে সব মুরিদরা বের হয়। এটা নাকি পীর মুরিদের কার্যকলাপ। আল্লাহ তাআলা আমাদের গোটা জাতিকে, মুসলমান জাতিকে ভণ্ড পীরের মুরিদ হওয়া থেকে হেফাজত করুন, বলেন আমিন। আমাদের মা বোনদেরকে পরিপূর্ণরূপে স্বামীর আনুগত্যশীল হওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। পীর যদি মানতে হয় স্বামীকে মানো, তোমার স্বামী আলেমকে পীর মানবে। কোন ভণ্ডকে পীর মানলে ওই স্বামীর ব্যাপারে একজন আলেমের কাছে, ইমামের কাছে অভিযোগ দিবা যে হুজুর আমার স্বামী নামাজ পড়ে না, অমুক দরবারের মুরিদ, চন্দ্রপাড়ার মুরিদ বলে নামাজ রোজা নাকি লাগেই না, অমুক রশি 13 রশি 12 রশির মুরিদ, আমার স্বামীর নাকি নামাজ রোজা লাগেই না, অমুক পোশাকবিহীন ল্যাংটার মুরিদ, আমার স্বামীর নাকি নামাজ রোজা লাগেই না। আমি চাই আপনি আমার স্বামীকে একটু তরবিয়ত করেন, না হয় যেভাবে পানিশমেন্ট দিলে ভালো হয় সেভাবে আপনি তাকে প্রস্তুত করেন। কথা বলেন ঠিক কিনা?
আমার মা বোনদের কাছে রিকোয়েস্ট, আপনাদের স্বামী যদি ধর্মবিহীন কোনো কাজ করে, ভণ্ড পীরের মুরিদ হয়, আপনারা তাদেরকে একদম তাদের জন্য রাতের বেলা তাহাজ্জুদের নামাজও পড়বেন, ওলামায়ে কেরামের কাছে এসে আপনারা বিচার দিবেন। আমরা বাকিটা চেষ্টা করব ইনশাআল্লাহ। হেদায়েত দেওয়ার মালিক কে? নবীজি ওনার চাচাকে হেদায়েত দিতে পারে নাই। আল্লাহ কি বললেন? ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। নবী, আপনাকে আমি জিম্মাদারি দিয়েছি পৌঁছানোর জন্য, জানায়া দেওয়ার জন্য। হেদায়েত তো আপনার হাতে না, হেদায়েত তো আমি আল্লাহর হাতে। যাকে মহব্বত করবেন যে আমি তাকে হেদায়েত দিব, বিষয়টা এমন না। বরং আমি আল্লাহ যাকে চাইবো তাকেই দুনিয়ার আর আখিরাতের কল্যাণ দান করে দিব। এটা আল্লাহর হাতে, কিন্তু হেদায়েত চাইতে হবে আমাদেরকে। এই জন্য আল্লাহ তাআলা জানায়া দেন, আওয়ালাউ কানা আবাউহুম লা ইয়ালামুনা শাইআন ওয়া লা ইয়াহতাদুন। এই মুহাম্মদ, আপনি জানায়া দেন, তাদের বাপ দাদারা যদি ধর্ম সম্পর্কে কিছু নাও জানে আর যদি হেদায়েত প্রাপ্ত নাও হয়, তবুও কি তোমরা তাদের অনুসরণ করবা? তোমার বাবা যদি ভণ্ডের মুরিদ হয়, তবুও কি তুমি তোমার বাবার অনুসরণ করবা? তোমার বাবা করে গেছে, এই জন্য তুমি গরু জবাই করো। প্রত্যেকটা মুহররমের মাস আসলে তোমার বাবা যদি ভণ্ডামি করে যায়, বেদাত করে যায়, তবুও কি তুমি তোমার বাবার অনুসরণে ভণ্ডামি করবা? তোমার বাপ দাদারা হেদায়েত প্রাপ্ত ছিল না, ধ্বংসপ্রাপ্ত ছিল। নবী, আপনি জানায়া দেন মক্কার কুরাইশদেরকে, তোমরাও কি কুরাইশ কাফেরদেরকে, তোমাদের বাপ দাদারা যদি শরীয়তের জ্ঞান না থাকে, ইলম না থাকে, তবু কি তোমরা মূর্খতা বশত তাদেরই অনুসরণ করবা? অথচ তারা তো হেদায়েত প্রাপ্ত না। এই কথা কে বললেন? ইব্রাহিম নবীর জাতি, ইব্রাহিম নবীর বাবা, তারা এই কথা বলেছিলেন। ক্বালু বাল ওয়াজাদনা আবাআনা কাযালিকা ইয়াফআলুন। তারা বলল, না না না, আমরা যে মূর্তিগুলার পূজা করি এগুলো তো শুনতেও পায় না, ডাক তো দেই কত ডাক, শুনতেও পায় না। এই জন্য আমি হাদিস পাই না, হাদিস বলবো না। কেউ বলে সনাম 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 সনাম, 70 বছর পর্যন্ত ডাকলো। 70 বছরও সনাম সনাম ডাকার দ্বারা একদিন স্লিপ অফ টাং, সমান সনাম আর বললো না, স্লিপ অফ টাং হয়ে গেল সমাদ। সমাদ বলার সাথে সাথে আল্লাহ বলেন, লাব্বাইকা ইয়া আবুদি, এ আমার বান্দা, আমি তোমার ডাকে সাড়া দিলাম, উপস্থিত, তুমি কি বলতে চাও বলো। এই মূর্তি পূজার লোকটি বলল, 70 বছর সনাম সনাম বললাম, আজকে স্লিপ অফ টাং, আমি আমার জিহ্বা ফসকিয়ে সমাজ শব্দটা বের হয়ে গেল। কে আমার এই সমাজ শব্দের জবাব দিল? সার্চ করে দেখে মুসলমান ধর্মের একটি সূরা আছে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, আল্লাহুস সামাদ। এই সামাদ নামটি মুসলমান ধর্মের কোরআনের মধ্যে আছে। এই সামাদ রিসার্চ করতে গিয়া দেখে এটা আল্লাহর একটি নাম। ওই দিন থেকে বান্দা মূর্তি পূজা ছাইড়া দিয়া ইসলাম ধর্ম গ্রহণ করে সমাদ নামের উসিলায়। সুবহানাল্লাহ। তাহলে দেখেন, 70 বছর পর্যন্ত সালাম সালাম দেখেছে, সারা দেয় নাই। একবার জিহ্বা বের হয়ে, মানে জিহ্বা উল্টিয়ে, যাই হোক, স্লিপ অফ টাং হয়ে সমাদ বের হয়েছে, সাথে সাথে আমার আল্লাহ ওই বান্দারটাকে সারা দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য মনে রাখবেন, আল্লাহ তাআলা জানায়া দিলেন, তাদের বাপ দাদারাও যদি পথভ্রষ্টের উপর থাকে, তবু কি তারা তাদের বাপ দাদার ধর্মের উপরে এইভাবে জীবন যাপন করবে? ইব্রাহিম নবী তাদেরকে বললেন, দেখো, ক্বালা আফারাআইতুম মা কুনতুম তা'বুদুন আনতুম ওয়া আবাউকুমুল আকদামুন। এবার ইব্রাহিম নবী বলতেছে, কয়, তোমরা কি একটু লক্ষ্য করো না, তোমরা এবং তোমাদের পিতা অতীতে যারা চলে গেছে, তোমরা কি সকলে একটু লক্ষ্য করো না যে তোমরা কার ইবাদত করতেছো? এবার ইব্রাহিম নবী পরিষ্কার করলেন, ফা ইন্নাহুম আদুউল লি ইল্লা রাব্বাল আলামিন।
নিশ্চয়ই তোমরা যাদের পূজা করো তারা আমার শত্রু, তবে আল্লাহ ছাড়া তোমরা যাদেরকে খোদা মানো ওই খোদাগুলো আমার শত্রু, তবে রব্বুল আলামিন বিশ্বজগতের রব আল্লাহ ছাড়া তোমরা যাদেরকে খোদা বানো এই সব খোদাগুলো আমার শত্রু। এখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার পরিচয় জানিয়ে দিচ্ছেন, আমার আল্লাহকে, রব্বুল আলামিনকে, বিশ্বজগতের প্রতিপালককে। এতক্ষণ তিনি শুনলেন যে তারা যে মূর্তিগুলার পূজা করে, সনামের পূজা করে, এগুলো ডাকও শুনে না, এগুলো উপকারও করতে পারে না, ক্ষতিও করতে পারে না। এবার হযরত ইব্রাহিম নবী জানায় দেয়, আমার আল্লাহকে জানোনি? আমার আল্লাহ কেমন ডাক শুনেন, আমার আল্লাহর গুণাগুণ বলি শুনো। এবার ইব্রাহিম নবী বলে, আল্লাযী খলাকানি ফাহুয়া ইয়াহদিন, তিনি আমার আল্লাহ যিনি আমাকে সৃষ্টি করেছেন, আমাকে সৃষ্টি করার পর ফাহুয়া ইয়াহদিন, তিনি আমাকে হেদায়েত প্রাপ্ত করেছেন। এই জন্য হেদায়েতের উপর অবিচল থাকার জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা। আয় আল্লাহ, আপনি আমাদেরকে হেদায়েত দেওয়ার পর আমাদের অন্তরটাকে বক্র করে দিয়েন না। হেদায়েত দেওয়ার মালিক কে? আমাদেরকে যে হেদায়েতের উপর অবিচল রাখবেন কে? আল্লাহ তাআলা বলেন, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা। আমরা দোয়া করব, আয় আল্লাহ, আপনি আমাদেরকে যে হেদায়েত দান করেছেন এই হেদায়েতের পর আমাদের অন্তরটাকে আপনি বক্র করে দিয়েন না। আমার দূর সম্পর্কের একজন ব্যক্তি আছে, যে ব্যক্তি নাকি আগে 5 ওয়াক্ত নামাজ পড়তো, আগে রোজা রাখতো, হজও করছে, সবকিছু করতো, কিন্তু ভণ্ড এক মুরিদের সাথে, শয়তানের সাথে মিশাইয়া তারপরে বলতেছে, ধীরে ধীরে লতিফা কল বর্জন না হওয়া পর্যন্ত তোমাদের নামাজ হবে না। এই বান্দার নামাজ পড়ে না, পরিবারের বিবি নামাজ পড়লে মাইর দেয়, সন্তান যদি নামাজ পড়লে মাইর দেয়। এই মানুষটা বোঝা গেল হেদায়েতের উপর আগে ছিল, কিন্তু আল্লাহ তাআলা সোহবতের কারণে তার হেদায়েতটাকে কারিয়ে নিয়েছেন। এই জন্য দোয়া করতে হবে। বলা যায় না আমি যে হেদায়েতের উপর আছি এটার কোনো গ্যারান্টি আমি দিতে পারবো না, আমি মৃত্যু পর্যন্ত হেদায়েতের উপর অবিচল থাকতে পারবো, এটার গ্যারান্টিও আমি দিতে পারবো না। কিন্তু দোয়া তো অন্ততপক্ষে করতে পারি, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা। আয় আল্লাহ, হেদায়েত দেওয়ার পর আপনি আমাদের অন্তরটাকে বক্র করে দিয়েন না, অন্যদিকে ঘুরে দিয়েন না। যে হেদায়েত আপনি আমাদেরকে দান করেছেন মৃত্যু পর্যন্ত আমরা সেই হেদায়েতের উপর অবিচল থাকতে চাই। এই জন্য নবীজি আরো একটি দোয়া শিক্ষা দিলেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আয় আল্লাহ, আমি আপনার কাছে হেদায়েত চাই, ওয়াত তুকা তাকওয়া চাই, ওয়াল আফাফা সুস্থতার জিন্দেগি চাই, ওয়াল গিনা মানুষের মুখাপিকি হওয়া থেকে আপনার মুখাপিকি হতে চাই। এই দোয়াটা নবীজি আমাদেরকে শিক্ষা দিলেন। ওলামায়ে কেরামগণ আমল করে আপনারাও শিখে আমল করবেন ইনশাআল্লাহ। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। হেদায়েত চাইতে হবে কার কাছে বলেন? আর জোরে বলেন, কার কাছে হেদায়েত চাইতে হবে? এই যে ইব্রাহিম নবী বললেন, আল্লাযী খলাকানি ফাহুয়া ইয়াহদিন, আমার আল্লাহর পরিচয় জেনে নাও। আমার আল্লাহ আমাকে সৃষ্টি করলেন, আমাদেরকে সৃষ্টি করলেন কে? আমার আল্লাহ আমাদেরকে সৃষ্টি করলেন ফাহুয়া ইয়াহদিন। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করে হেদায়েতের উপর দুনিয়ার মধ্যে পাঠাইলেন। এরপরে বললেন, ওয়াল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন, আমার আল্লাহ আমাকে খাবার দান করেন এবং তিনি পানিও দান করেন। বলেন তো আমাদের রিজিকের মালিক কে? আমাদেরকে খাবার এবং পানির ব্যবস্থা করে দেয় কে? আপনি যে শক্তি থাকতেও নামাজে যান না, ইবাদতে যান না, আপনি যে রিজিক অন্বেষণ করে রিজিকটাকে আপনি উসিলা বানাইয়া আল্লাহর ইবাদত থেকে বিমুখ হয়ে গেলেন। আর যে বললেন, ভাই হুজুর যদি জিজ্ঞাসা করে দ্বীনি দাওয়াত ও তাবলীগের ভাই যদি বলে আসেন না মসজিদে, আপনি বলেন হুজুর আমার পেনটার বড় সমস্যা, অথবা আমার কারখানাটায় মিশিং চলতেছে, হুজুর একটু বন্ধ করে দিয়ে আসি। আসলে আসলেন না, আপনি আপনার কাজটাকে বড় করে দেখলেন, দোকানটাকে আপনি বড় করে দেখলেন, দোকান খোলা রাখলেন। হায়রে, আমি যদি নামাজ পড়তে যাই তাহলে দোকানে যদি কাস্টমার এসে যায় আর আমাকে না পাইলে আমি তো প্রফিট অর্জন করতে পারবো না। আল্লাহ তাআলা জানায়
দেয়, বান্দারে তুই যদি আমি আল্লাহর ইবাদত করস, আমি আল্লাহর ইবাদতে গেলি দোকানের মধ্যে তোর যে না কাস্টমার আসার কথা। বড় একজন আকাবির বললেন যে দুইজন ব্যক্তি, একজন মুমিন ছিলেন, আরেকজন মুনাফিক ছিলেন, আরেকজন মানে বেঈমান। মুমিন আল্লাহর ইবাদত যখন আযান শুনতো তখন সাথে সাথে মসজিদে চলে যাইতো। মসজিদে যাওয়ার পর ইবাদত করে নামাজ পড়ে যখন আসতো, ওই কাফের ব্যক্তিরা দেখতো যখন মুমিন নামাজে যায় তখনই ভরপুর কাস্টমার আসে, আর কাস্টমার গুলো মুমিনের দোকান বন্ধ পাইয়া তারা ওই বেঈমানের দোকানের মধ্যে কাস্টমার হয়। এই জন্য বেঈমান বলতে আসলে মতান্তরে কেউ বলে বেঈমান, কেউ বলে মুনাফিক, মুনাফিক নামক মুসলমান। আসলে সে নামাজে যাইতো না। এখন এই মুমিন ব্যক্তি নামাজ আদায়ের পরে যখন সে তার দোকান খুলতো, আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি ভাবে ফেরেশতাদেরকে কাস্টমার বানায়া পাঠায়া দিত, ভরপুর কাস্টমার পাইতো। আসলে বিষয় তো এটা না, কারণ রিজিকের মালিক কে? বরকত দেওয়ার মালিক কে? নামাজ আদায় করলে দুনিয়ার রিজিকের পেরেশানিটা দূর করে দিবেন আল্লাহ। এই জন্য বান্দা যখন দোকানটা খোলা অথবা বন্ধ রেখে নামাজের মধ্যে চলে যেত, আল্লাহ তাআলা বান্দার ওই দোকান যতটুকু খোলা রাখতো, কাস্টমার যা আসতো বেচা কিনা যাই হতো, যদি 1000 টাকা বেচা কিনা হতো, আল্লাহর ইবাদত করে আবার 1000 টাকাও লাভ করলো, তাহলে এটার মধ্যে আল্লাহ তাআলা পরিপূর্ণ বরকত দেয়। অর্থাৎ বান্দা ঘরে গিয়ে বিপদ দেখে না, বালা মুসিবত দেখে না। 1000 টাকা উপার্জন করেছে, 1000 টাকাই তার কাছে রয়ে গেল। আর অপরজন ব্যক্তি নামাজে যায় নাই, কিন্তু সে 5000 টাকা লাভ করলো। ঘরে দেওয়ার পর শুনে বিবি ফোন দেয়া বলতেছে, অথবা বিবি বলতেছে আমার তো বড় সমস্যা, সন্তানটার বড় অসুখ, এই সন্তানটাকে হাসপাতালে নিয়ে যেতে হবে। সন্তানটাকে হাসপাতালে নিয়ে দেখে 10,000 টাকা লাগবে, 5,000 টাকা তো গেছে, আরো 5,000 টাকা হাওলাত করতে হয়েছে। কথা বলেন, এটা হচ্ছে বেবরকত। এটার নাম কি বলেন? বেবরকত। বরকত কোনটা? নামাজ আদায় করলেন, ব্যবসাও করলেন, নামাজ আদায় করলেন, ব্যবসাও করলেন, আল্লাহর হুকুম মানলেন, ব্যবসাও করলেন। এর মধ্যে যা কিছু আপনার আসবে, আয় ইনকাম যা হবে, তাতে আল্লাহ বরকত দিবেন। আপনার এই টাকা নষ্ট হবে না, অসুখ বিসুখে কাজে লাগবে না, আপনার এই টাকাও নষ্ট হবে না। আর যদি আপনি আল্লাহর ইবাদত ছাড়িয়া, নামাজ কালাম ছাড়িয়া, আল্লাহর হুকুম অমান্য করে আপনি ব্যবসা সারা দিন রাত 24 ঘন্টা খোলা রাখলেন, যা কিছু প্রফিট হচ্ছে আপনারা একটু তদন্ত করে নিয়ে দেখেন, ওই ব্যক্তির পেরেশানি শেষ নাই, ওই ব্যক্তির মধ্যে বিভিন্ন মুসিবত একের পর এক আসতেছে। কথা বলেন ঠিক কিনা? টাকা যদি মাসে 1 লাখ 1 লক্ষ টাকাও ইনকাম করে, দেখা যায় মাস শেষে 1,10,000 টাকা তার খরচ হয়ে গেছে। আরব ব্যক্তি সে রিজিকের মালিক আল্লাহকে মনে করে নিয়ে দোকানপাট এইভাবে খোলে। মক্কা মদিনার মধ্যে দেখা যায় দোকান ওই অবস্থায় রেখে নামাজে চলে যায়, নামাজ পড়ে এসে দোকান আবার ওইভাবেই দেখে। তো দেখেন তাদের মধ্যে আল্লাহ তাআলা বরকত দেয় নাই? বরকত দেওয়ার মালিক কে? সারা দিনে আপনি যদি সময় লাগান, আর যদি কাস্টমারকে কর্মচারীকে বলেন দোকান আরো আগে খুলিস না কেন, কাস্টমার তো আরো বেশি হওয়া দরকার, আসলে না, দোকান যদি আপনি সারাদিনও খোলা রাখেন, আল্লাহ তাআলা আপনাকে কাস্টমার দেওয়ার মালিক। কিন্তু আপনি আল্লাহর ইবাদত করলে অবশ্যই দেখেন, দোকান যদি আপনি 2 ঘন্টার জন্য খোলা রাখেন আর আপনি 22 ঘন্টা আল্লাহর ইবাদত করলেন, আল্লাহ তাআলা 2 ঘন্টায় আপনার কাস্টমার গায়েবী ভাবে, কুদরতি ভাবে আল্লাহ ব্যবস্থা করে দেন। এটা আপনার ইয়াকিন রাখতে হবে। এই জন্য ইব্রাহিম বললেন ওয়াল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন, আল্লাহর পরিচয় জানলাম, যদি আল্লাহর হুকুম পালন করি তাহলে আমাদের ইনকামের মধ্যে বরকত দিবেন কে? আল্লাহ তাআলার পরিচয় জানিয়ে দিচ্ছেন, ওয়াল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন। ইব্রাহিম আল্লাহর পরিচয় দিচ্ছিলেন, ওয়াল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন, আমার আল্লাহ তিনি যিনি আমাকে খাবার দান করেন এবং পানীয় পান করান। এরপর ইব্রাহিম নবী বললেন, ওয়া ইযা মারিদতু ফাহুয়া ইয়াশফিন, আমি যখন অসুস্থ হই আমার আল্লাহ আমাকে শেফা দান করেন। আল্লাহ তাআলা শেফা দান করে আমরা সকলেই জানি। আল্লাহ তাআলা বান্দাকে অসুখ দেন, আবার বান্দাকে সুস্থ করেন আল্লাহ, এটাও আমরা জানি। কিন্তু ইব্রাহিম নবী আদব রক্ষা করে বললেন, ওয়া ইযা মারিদতু ফাহুয়া ইয়াশফিন,
যখন আমি অসুস্থ হই আমার আল্লাহ আমাকে সুস্থতা দান করেন। মূর্তিগুলা তো তোমাদেরকে সুস্থতা দান করে না, তোমাদের তো উপকারই করতে পারে না, ক্ষতিও করতে পারে না, কিন্তু আমার আল্লাহ তিনি আমাকে, আমি অসুস্থ হয়ে গেলে আমার আল্লাহ আমাকে সুস্থতা দান করেন। বলেন আমরা যদি অসুস্থ হয়ে যাই আমাদেরকে সুস্থতা দান করেন কে? এটাকে বলা হয় আয়াতুশ শেফার 6টি আয়াতের একটি আয়াত। কোরআনে কারিমে আয়াতুশ শেফা হচ্ছে 6টি। এই 6টি আয়াতুশ শেফা যদি আপনারা কেউ শ্রবণ করেন, ইউটিউবে সার্চ দিবেন আয়াতুশ শেফা। আপনি অসুস্থ, আপনার জ্বর হয়েছে, আপনার মাথা ব্যথা, আপনার পেটে ব্যথা, বুকে ব্যথা হচ্ছে, আপনার ফ্যামিলিতে অসুস্থ, আপনি আয়াতুশ শেফা গুলো সার্চ করে ইউটিউব থেকে অডিও নামিয়ে অথবা ভিডিও ছেড়ে দিবেন। তাহলে মনোযোগ দিয়ে শ্রবণ করলে আশা করা যায় আল্লাহর এই কোরআনের আয়াতগুলো আপনার যে অসুস্থ ব্যক্তি তার দেহের প্রত্যেকটা শিরায় শিরায় এগুলো আয়াতুশ শেফা পরিপূর্ণ আরোগ্য হিসাবে কাজ করবে ইনশাআল্লাহ। আয়াতুশ শেফা গুলো আপনারা শুনবেন ইনশাআল্লাহ। এক ব্যক্তি বলে আমি দীর্ঘদিন অসুস্থ ছিলাম, তা আজকে টানা 1 সপ্তাহ যাবত আমি আয়াতুশ শেফা শ্রবণ করার কারণে আল্লাহ তাআলা আমাকে পরিপূর্ণ সুস্থ করে দিয়েছেন। অথচ উনি অনেক ডাক্তার অনেক জায়গায় ঘোরাঘুরি করেছেন, আয়াতুশ শেফার মতো এত শেফা আরোগ্য তিনি আর কোথাও পান নাই। এই জন্য কোরআনের উপর আমাদের সবার যেহেতু বিশ্বাস আছে, ইয়াকিন আছে, ঈমান আছে, আমরা সকলেই আয়াতুশ শেফা 6টি আয়াতুশ শেফা আছে। যেমন এখানে ওয়াইদা মারিদতু ফাহুয়া ইয়াশফিন পাইলাম, ويشفي صدور قوم مؤمنين وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين قل هو للذين آمنوا هدى وشفاء يخرج من بطونها شراب مختلف ألوانه فيه شفاء للناس এরপর وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين وإذا مرضت فهو يشفين। 6টি আয়াত, আয়াতুশ শেফা গুলো আমরা সকলে ইনশাআল্লাহ সুস্থতার নিয়তে আমরা এগুলো শ্রবণ করবো তো ইনশাআল্লাহ। যেহেতু ইব্রাহিম নবী বললেন আমি অসুস্থ হয়ে গেলে আমাকে সুস্থতা দান করেন কে? বুঝা গেল আমি যদি ওষুধও সেবন করি, এই ওষুধের মধ্যে আল্লাহ তাআলার একটা নির্দেশ থাকে। এই বান্দা যে ওষুধ খাচ্ছে, ওষুধ বলে আল্লাহ আমি কি আপনার বান্দার মধ্যে আরোগ্যতার কাজ করব? আল্লাহ বলে হ্যাঁ তুই আরোগ্যতার কাজ কর। এই জন্য আপনি ওষুধ খেয়ে ভালো হন। মূলত ভালো করে কে? ভালো করার মানে কে? ঔষধ আপনাকে ভালো করতে পারে না, ডাক্তার আপনাকে ভালো করতে পারে না, দামি হাসপাতাল আপনাকে ভালো করতে পারে না। অমক দামি হাসপাতালের বড় ধরনের ডাক্তার 2000 টাকা প্রেসক্রিপশন নেয়, ওনার কাছে দেখাইছি হাতটা বড় ভালো আমি সুস্থ হয়ে গেছি, বলেন নাউজুবিল্লাহ। এটা একটা শিরকে আমল হয়ে গেছে। বরং ভালো করার মানে কে? এই জন্য শিরক গোপন ভাবে ঢুকে যায় আমাদের আমলের মধ্যে, খুব খেয়াল রাখতে হবে। বরং আকীদা বিশ্বাস ঠিক রেখে বলতে হবে আমি যেহেতু অসুস্থ আমাকে সুস্থ করার মালিক কে? হযরত ইব্রাহিম নবী তার জাতিকে বলতেছে ওয়াইদা মারিদতু ফাহুয়া ইয়াশফিন, যখন আমি অসুস্থ হয়ে যাই আমার আল্লাহ আমাকে সুস্থ করে দেন। এরপরে বললেন ওয়াল্লাযী ইউমিতুনি সুম্মা ইউহয়িন, আমার আল্লাহ আমাকে জীবন দান করেছেন এবং তিনি আমার আল্লাহ আমাকে মৃত্যু দিবেন, আবার মৃত্যুর পরে আমাকে জীবন দান করবেন কে? কেন আল্লাহ তাআলা জীবন দান করবেন? ইন্না সাআতা আতিয়াতুন কাদু ফিহা লিতুজজা কুল্লু নাফসিন বিমা তাসআ। আল্লাহ তাআলা এই জন্য পুনরুত্থান দিবস কায়েম করবেন। আল্লাহ তাআলা প্রত্যেকটা বান্দাকে জানায়া দিবে বান্দা তুমি আজিদের মাদ্রাসার মাহফিলে গেলা কি সওয়াব পাইছো, তুমি যে মসজিদে গেছো কি সওয়াব পাইলা, কোরআনে কারিমে তেলাওয়াত করে কি সওয়াব পাইলা, তুমি যা যা আমল করলা এগুলো সওয়াব তোমাকে তো বুঝায় দিতে হবে। বুঝা দেওয়ার জন্য তো দুনিয়া আমি আল্লাহ বুঝায় দিতে পারি না, তোমার জন্য আমি আল্লাহ আর একটা জীবন রাখছি, ওই জীবনে তোমাকে সব কিছু বুঝায় দিব। এই জন্য লিতুজজা কুল্লু নাফসিন বিমা তাসআ। আল্লাহ বলে আমি কিয়ামতের মাঠ কায়েম করব, কিয়ামতের মাঠে আমি আল্লাহ তাআলা যারা পাপিষ্ট হবে পাপিষ্টদের পাপের প্রতিদান বুঝায় দিব, যারা নেককার হবে নেক আমলের কারণে তাদের প্রতিদান আমি আল্লাহ বুঝায় দিব। সেদিন দুইটা রাস্তা হবে, এক নম্বর ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর। একটি হলো জান্নাতের রাস্তা আর একটি হলো জাহান্নামের রাস্তা। একটি হলো জান্নাতের দল আর একটি হলো জাহান্নামের দল। নবীও বলে দুনিয়া থেকে ইন্তেকালের পর ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি
ওই সত্তার কসম যার হাতে আমি নবীর প্রাণ, মা বাদাল মাউতি মিন মুস্তাতাবিন, মৃত্যুর পরে কোনো উপদেশদাতা থাকবে না, ওয়ালা বাদাদ দুনিয়া মিন দারিন, দুনিয়ার পরে আর কোনো ঘর থাকবে না, তবে দুইটা ঘর থাকবে, ইল্লাল জান্নাতু আওয়ান নার, একটি হলো জান্নাতের ঘর আর একটি হচ্ছে জাহান্নামের ঘর। দুইটা ঘরের যে কোনো একটা ঘর তো আমাকে আপনাকে নির্বাচন করেই যেতে হবে। অতএব দুনিয়ার মধ্যে আপনার আমল বলে দিবে আপনি আসলে কোন ঘরটাকে চান। আপনারাই বলেন, জান্নাত চান না জাহান্নাম চান? জান্নাত চাইলে আপনাদের কর্ম কিন্তু জান্নাতের মতো করতে হবে, আর যদি জাহান্নাম চান তাহলে আপনারাই দেখতে পাচ্ছেন আপনাদের আশেপাশে মুসল্লি কয়জন আছে, নামাজি কয়জন আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই মানুষগুলো কিয়ামতের ময়দানে বলবে, কিরে ফি জান্নাতি ইয়াতাসালুন, আপনারা জান্নাতীরা জিজ্ঞাসা করবেন অপরাধীদেরকে, আনিল মুজরিমিন, অপরাধীদেরকে বলবেন, কিরে তুই না একসাথে আমাদের সাথে চলছিলি, একই এলাকায় ছিলাম, এখন তুই জাহান্নামে কেন? সে বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুননা নাকুদু মাল খায়িদিন, আমরা তো নামাজও পড়তাম না, আমরা মিসকিনদেরকে খাবার দিতে উৎসাহিত করতাম না, যেখানে আলেম ওলামাদের সমালোচনা হয়, দ্বীন ইসলামের সমালোচনা হয়, ওখানে গিয়ে আমরা বসিয়া বসিয়া আরো বেশি বেশি পিনিক মারতাম, আছে না নাই? দ্বীন ধর্মের কথা যেখানে হয় সেখানে দেখবেন বন্ডদের সংখ্যাও বেশি। তারাও কিয়ামতের ময়দানে বলবে, তোমরা তো নামাজে গেছিলা, আমরা তো নামাজে যাই নাই, নামাজে না গিয়া কি করছি? ওই যে আলেম ওলামা আর কোরআন হাদিসের সমালোচনা যেখানে হয়েছে, চায়ের আড্ডার খানার মধ্যে বসিয়া বসিয়া, যে নাকি বয়াতের মুরিদ, যে ল্যাংটার মুরিদ, চন্দ্রপাড়ার আর অমকের মুরিদ, তমকের মুরিদ, রশির মুরিদ, এদের কাছে মিশিয়া থাকিয়া বললাম, বেশি বুঝা গেছে হুজুররা, জান্নাত পায়া গেছে, হেরাই জান্নাতে যাবে, আর কেউ যাবে। কথা বলেন ঠিক কি না? এই সমস্ত জায়গায় আলেম ওলামাদের সমালোচনা করছে। কিয়ামতের ময়দানে তারা, আল্লাহ তাআলা কোরআনের সূরাতুল মুদ্দাসসিরের মধ্যেই জানিয়ে দিলেন যে তাদের অবস্থা কোথায় হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে জাহান্নাম থেকে হেফাজত করুন, বলেন আমিন। এবার তিনি বললেন, ওয়াল্লাযী আতমাউ আন ইয়াগফিরা লি খাতিআতি ইয়াউমাদ্দিন, ইব্রাহিম নবী বলে, আমার আল্লাহ, আমি যদি কোনো অন্যায় করি আমার আল্লাহ আমাকে ক্ষমা করে দিবেন। আমি আশা করি আমরাও যারা অন্যায় করেছি আমাদেরকে ক্ষমা করে দিবেন কে? আল্লাহর কাছে ক্ষমা চাইলে, বুখারী শরীফের হাদিস, নবীজির সাহাবা আবু হুরায়রা বলেন, আনা ইনদা যন্নি আবদি বি, আল্লাহ তাআলা মেসেজ দিয়ে জানায় দিচ্ছেন, আমার বান্দা, আমি আল্লাহর সাথে যে রূপ ধারণা করে আমি বান্দার সাথে ওই রূপ আচরণ করি। আল্লামা ইবনে কুরতুবী রাহিমাহুল্লাহ বলেন, ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ বলেন, চারটা শব্দের অর্থ করেছেন, তিনি চারটা ব্যাখ্যা করেছেন। এক নম্বর তিনি বলেন, বান্দা যদি দোয়া করে আর বলে আমার আল্লাহ আমার দোয়া কবুল করে নেবে, আল্লাহ ও বান্দার বিশ্বাস অনুযায়ী তার দোয়াটা কবুল করে নেয়। দুই নম্বর, বান্দা যদি আল্লাহর কাছে তওবা করে বলে, আল্লাহ আমি আর অন্যায়গুলো করব না, আমি আশাবাদী আপনি আমার তওবাকে কবুল করে নেবেন। ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ বলেন, আল্লাহ তাআলা ওই বান্দাকে বলে, বান্দারে তোর বিশ্বাস অনুযায়ী আমি আল্লাহ তোকে তোর তওবাকে কবুল করে নিলাম, তোকে আর আমি ফিরে দেব না, আমি আল্লাহ তোর তওবা কবুল করে নিয়েছি। তিন নম্বর, আপনি ইস্তিগফার করলেন, ইস্তিগফার আল্লাহর কাছে ক্ষমা চাইলেন, তো ধারণা করলেন যে আল্লাহ আমি অমুক বড় অন্যায়টা করেছি, আমি আশা করি আপনি আমার ক্ষমা করে দিবেন। আল্লাহ বলে, বান্দারে তুই আমার সাথে যে রূপ ধারণা করেছিস আমি আল্লাহ তোর ধারণা অনুযায়ী ক্ষমা চাওয়ার কারণে আমি তোকেও ক্ষমা করে দিলাম। চার নম্বর, ইবাদত করার ক্ষেত্রে, আল্লাহ আমি তো নামাজ আদায় করলাম, ইবাদত করলাম, জানি না আমার নামাজটা সঠিক মতো হয়েছে কিনা, তবে আমি বড় আশা রাখি আপনি আমার নামাজ কবুল করে নিবেন, আপনি আমার ইবাদত কবুল করে নিবেন। এই যে যদি আশা রাখেন, আল্লামা ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ বলেন, আল্লাহ যে বলেছেন আনা ইনদা যন্নি আবদি বি, আমার বান্দা আমি আল্লাহর সাথে যে রূপ ধারণা করে, আমার বান্দা যদি মনে করে ইবাদত করে আমার ইবাদতের মধ্যে ত্রুটি আছে, কিন্তু আমার আল্লাহর জন্য ইবাদত করেছি, আমার আল্লাহ আমার ইবাদত কবুল করে নেবেন, তাহলে আমি আল্লাহ বান্দার ধারণা অনুযায়ী তার ইবাদতকেও কবুল করে নেই।
চারটা বিষয় বললেন। আপনি আল্লাহর উপর যেরূপ ধারণা করবেন, আল্লাহও আপনার সাথে ঠিক চারটা বিষয় ওইরূপ বিষয় বাস্তবায়ন করবে। এক নম্বর, আপনি দোয়া করলেন, অবশ্যই আল্লাহ আমার দোয়া কবুল করবে, বিশ্বাস রাখলেন আল্লাহ অবশ্যই আপনার দোয়া কবুল করবে। দুই নম্বর, আপনি তওবা করলেন যে আল্লাহ আমার তওবা কবুল করবে, আল্লাহ বলে অবশ্যই আমি তোমার তওবা কবুল করে নিব। তিন নম্বর, আপনি ক্ষমা চাইলেন, আল্লাহ বলে আমার বান্দা আমার কাছে ক্ষমা চাই এই বিশ্বাস রাখছে যে আমি আল্লাহ তাকে মাফ করে দিব, অবশ্যই আমি আল্লাহ তাকে মাফ করে দিবই। চার নম্বর, আমার বান্দা ইবাদত করেছে, নামাজ রোজা হজ যাকাত দান সদকা সব কিছু করে সে ধারণা করছে, আশা করি আমার আল্লাহ আমাকে আমার ইবাদত কবুল করে নিবে। তাহলে এই আশা করার কারণে অবশ্যই আল্লাহ তাআলা জানায়া দেয় বান্দারে আমি তোমার ইবাদতকেও কবুল করে নিব। সুবহানাল্লাহ। তাহলে চারটা বিষয় এখানে পাইলাম। ওয়াল্লাযী ইয়াতমাউ আন ইয়াগফিরা লি খাতীআতি ইয়াউমাদ্দিন। ইব্রাহিম নবী বললেন আমি আশা করি আমার আল্লাহ আমার অন্যায়গুলোকেও ক্ষমা করে দিবে। কিন্তু নবীদের তো কোনো গুনাহ নাই, আমরা জানি। ইব্রাহিম নবীর দৃষ্টিতে ছোটখাটো কোনো এদিক সেদিক ত্রুটি যদিও মনে হয় এটা অপরাধ, তাহলে আল্লাহ তাআলা সেটাও ক্ষমা করে দিবেন। এরপরে ইব্রাহিম নবী দোয়া করলেন আল্লাহর কাছে, রব্বি হাবলি হুকমান ওয়া আলহিকনি বিসসালিহিন। এই দোয়াটা আমরাও করতে পারি, আয় আল্লাহ আপনি আমাকে হিকমত দান করেন, জ্ঞান দান করেন, আকল দান করেন, ওয়া আলহিকনি বিসসালিহিন, আর মৃত্যুর পর আপনি আমাকে সালেহিনদের সাথে অন্তর্ভুক্ত করে দেন, মিলায়া দেন। আর একটা দোয়া আছে, আনতা ওয়ালি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ তাওয়াফানি মুসলিমা ওয়া আলহিকনি বিসসালিহিন। আনতা ওয়ালি, আল্লাহকে বলতেছে আল্লাহ আপনি আমার অভিভাবক হয়ে যান, ফিদ দুনিয়া ওয়াল আখিরাত, দুনিয়া এবং আখিরাতে। আনতা ওয়াফানি মুসলিমা, আপনি আমাকে যখন মৃত্যু দিবেন আমাকে আপনি মুসলমান রূপে মৃত্যু দান করবেন। ওয়া আলহিকনি বিসসালিহিন, কিয়ামতের ময়দানে সালেহিন নেককারদের সাথে আপনি আমার হাসর করায় দেন। এই দোয়াও যদি কেউ পড়ে তাহলে আল্লাহ চাহে তো আল্লাহ তাআলা তাকে ঈমানের উপর মৃত্যু দান করে, কিয়ামতের ময়দানে তাকে নেককার সালেহিন শুহাদা নবী সিদ্দিকিন সালেহিনদের সাথে আল্লাহ তাআলা তার হাসরটা মিলায়া দিবে। এই জন্য এই দোয়াটা শিখে আমল করা। আনতা ওয়ালিয়্যি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ তাওয়াফানি মুসলিমা ওয়া আলহিকনি বিসসালিহিন। এরপরে বললেন এখানে রব্বি হাবলি হুকমান ওয়া আলহিকনি বিসসালিহিন, হযরত ইব্রাহিম নবী দোয়া করলেন। তারপরে বললেন ওয়াজআলনি লিসানা সিদকিন ফিল আখিরিন, আয় আল্লাহ আপনি আমাকে অন্তর্ভুক্ত করেন পরবর্তী মানুষদের জন্য সুনামের জায়গা। আপনি এমন একটা আমল করলেন আর আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমি ইন্তেকালের পর আমার এই আমলটার দ্বারা যেন মানুষ আমল করে আর আমার সুনামটা যেন অন্ততপক্ষে টিকে থাকে। তাহলে ইব্রাহিম নবীর জন্য আমরা নামাজের দুরুদ ইব্রাহিম পড়ি, যে দুরুদের মধ্যে ইব্রাহিম নবীর নাম আছে। আবার কোরবানি যখন করি ইব্রাহিম নবীর আদর্শে আমরা কোরবানি করি, ইব্রাহিম নবীর কারণে আমরা অনেক আমল করি। তাহলে বোঝা গেল ইব্রাহিম নবীর দোয়াটা আল্লাহ কবুল করে নিয়েছেন। ওয়াজআলনি লিসানা সিদকিন ফিল আখিরিন, আয় আল্লাহ আপনি আমাকে পরবর্তীদের জন্য সুনাম সুফিদের জায়গা তৈরি করে দিয়েন। এরপর ইব্রাহিম নবী বললেন ওয়াগফির লি আবি ইন্নাহু কানা মিনাদ দাল্লিন, আয় আল্লাহ আপনি আমার বাবাকে ক্ষমা করে দেন, কারণ সে তো স্পষ্ট পদভ্রষ্ট, ইব্রাহিম নবী তার বাবার জন্য আল্লাহর কাছে দোয়া করলেন কখন? যখন ইব্রাহিম নবী জানতেন না যে তার বাবা একজন পদভ্রষ্ট, আল্লাহ তাআলা শত্রু, এটা জানতেন না, তখন তিনি ইব্রাহিম নবী তার বাবার জন্য দোয়া করলেন ওয়াগফির লি আবি ইন্নাহু কানা মিনাদ দাল্লিন, আয় আল্লাহ আপনি আমার বাবাকে ক্ষমা করে দেন। এখন এই যে ইব্রাহিম নবী যে তার বাবার ক্ষমার জন্য দোয়া করলেন, সূরা ইব্রাহিমের 41 নম্বর আয়াতের মধ্যে তিনি দোয়াটা আমাদেরকে শিখায়া দিলেন, রব্বানা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াউমা ইয়াকুমুল হিসাব, আয় আল্লাহ আপনি আমাকে ক্ষমা করেন। সর্বপ্রথম বললেন রব্বানা গফিরলি, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করেন, ওয়া লিওয়ালিদাইয়া আমার মা বাবাকে ক্ষমা করেন, ওয়া লিল মুমিনিন মুমিনদেরকে আপনি ক্ষমা করেন। কোন দিন? ইয়াউমা ইয়াকুমুল হিসাব, হিসাবের দিন। সেদিন তিনি একটা দোয়ার মাধ্যমে তিনজনের দোয়া করেছেন, তিনজনের জন্য দোয়া চেয়েছেন। তাহলে 1 নম্বর বলেন নিজের জন্য দোয়া চাইলেন, মা বাবার জন্য দোয়া চাইলেন, 3 নম্বর
তিনি সকল মুমিনের জন্য দোয়া করলেন। আমরাও নিজের জন্য ক্ষমা চাইবো, আমাদের মা বাবার জন্য ক্ষমা চাইবো, আমাদের মুমিন ভাই বোনদের জন্য ক্ষমা চাইবো। হাসরের ময়দানের জন্য আল্লাহ তাআলা সকলকে ক্ষমা করে দেয়, বলেন আমিন। ইব্রাহিম নবী এই দোয়া করলেন। এখন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন, ওমা কানা ইস্তিগফারু ইব্রাহিম লিআবিহি ইল্লা আন মাউইদাতিন ওয়া'দাহা ইয়া ফালাম্মা তাবায়্যানা লাহু আন্নাহু আদুউল লিল্লাহি তাবাররাআ মিন। ইব্রাহিম যখন জানলেন যে আসলে তার বাবা আল্লাহর শত্রু, তখন থেকে সে আর তার বাবার জন্য দোয়া করেন নাই। কিন্তু কিয়ামতের ময়দানে সে তার বাবার জন্য দোয়া করবে, আল্লাহ ওয়ালা তুখজিনি ইয়াউমা ইউবআসুন, আপনি আমাকে কি করবেন না, আপনি আমাকে হাসরের ময়দানে অপদস্থ করবেন না, লাঞ্ছিত করবেন না, আপনি বলেছেন আমাকে অপদস্থ করবেন না। তিনি তার বাবার জন্য দোয়া করবেন, আল্লাহ হাসর ময়দানে কোটি কোটি মানুষের সামনে আমার বাবা আজর সে জাহান্নামী হবে, এটা আমার জন্য বড় লজ্জার বিষয়, আপনি আমার বাবাকে ক্ষমা করে দেন। আল্লাহ বলে, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আল্লাহ তাআলা কোন মুশরিকের জন্য মানে জান্নাতকে জায়েজ করে নাই, বৈধ করে নাই। আল্লাহ বলেন সকল মুশরিকদের জন্য জান্নাত হারাম। অতএব তুমি নবী ইব্রাহিম যত বড় তুমি নবী হও, শ্রেষ্ঠ নবী হও না কেন, তুমি আমার বন্ধু হও না কেন, তোমার বাবার জন্য দোয়া চাইলে লাভ হবে না, কারণ তোমার বাবা আমি আল্লাহর সাথে শিরক করেছে। এই জন্য সেদিন আল্লাহ তাআলা বলবেন, ইব্রাহিম তুমি নজর দাও। ইব্রাহিম নবী তার বাবা যেখানে দাঁড়ানো ছিল সেই দিকে নজর দিবে, দেখবে একটা কাদা যুক্ত বেজি, বেজি হায়ানার মতো একটা বেজির রূপ ধারণ করে একটা প্রাণী এখানে দাঁড়িয়ে আছে। তখন ওই তার পা ধরে কি করবেন, একদম জাহান্নামের মধ্যে এভাবে নিক্ষেপ করবেন, বলেন নাউজুবিল্লাহ। ইব্রাহিম নবী তার বাবার জন্য দোয়া করবেন। এখন কথা হচ্ছে যে কলবে সালিম, এরপরেই কি আল্লাহ বললেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, কিয়ামতের ময়দানে সন্তান যদি নবীও হয় বাবার জন্য কোনো কাজে আসবে না। বাবা যদি ওলিও হয়, সন্তান যদি বেনামাজি হয়, নাফরমানি হয়, তাহলে ওই সন্তানের জন্য বাবাও কোনো কাজে আসবে না। আল্লাহ বললেন সম্পদের যত মালিক হও কিয়ামতের ময়দানে কাজে আসবে না, সম্পদের যত সন্তানের যত মালিক হও কিয়ামতের ময়দানে কাজে আসবে না। শুধু একটা জিনিস কাজে আসবে, সবাই এই জিনিসটা আবার ভালো করে শুনি, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কলবে সালিম, এই কলবে সালিম মানে সুস্থ একটা হৃদয়, সুস্থ একটা অন্তর। এই অন্তরটা আমাদের সকলে অর্জন হোক, আল্লাহ তৌফিক দান করুন, বলেন আমিন। এই অন্তরটার জন্য আপনারা একটা দোয়া করতে পারেন সব সময়, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, বলেন না ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, হে অন্তরের পরিবর্তনকারী আল্লাহ, আপনি আমাদের অন্তরটাকে ঈমানের উপর সুদৃঢ় রাখেন মৃত্যু পর্যন্ত। ওলামায়ে কেরাম বলেন, যদি কেউ এই দোয়ার উপর আমল করে, আল্লাহ চাহে তো আল্লাহ তাআলা মৃত্যু পর্যন্ত তার দিলটাকে ঈমানের উপর হেদায়েতের উপর অবিচল রাখে, তাকে ঈমানের সাথেই মৃত্যু দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই যে আয়াতের তাফসীর করলাম সংক্ষিপ্ত, যে দোয়াগুলো বললাম, আমলের কথা বললাম, শিরক থেকে বাঁচার কথা বললাম এবং অন্তরটাকে পরিশুদ্ধ করার কথা বললাম, আল্লাহ আমাদের সকলকে এই মাহফিল থেকে অন্তরকে পরিশুদ্ধ করে যাওয়ার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।